আমি আল্লাহকে আমার রব মনে করে রাজি আছি। আমি আল্লাহকে আমার রব মাবুদ মাসজুদ মনে করে আমি সন্তুষ্ট আছি। আমি আমার দিন মতবাদ যা বলবেন রুলস প্রসিডিওর, আমি ইসলামকে আমার জীবনের দিন মনে করে নিয়ে রাজি আছি। দুটোতে রাজি হয়ে গেলাম। 3 নম্বর, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের নবী হিসেবে মেনে নিয়ে রাজি আছি। আমি তিনটেতে রাজি আছি। তা আল্লাহ তো আমাদের রব, নবী তো আমাদের নবী। এখন দিন ইসলাম, দিন ইসলামের ওপরে আমি কি আছি? সবাই বলেন, দিন ইসলামের ওপরে কি আছি? রাজি আছি, সন্তুষ্ট আছি। এবার বললেন, কথা একটার পর একটা আগাচ্ছে, সিরিয়াল দিয়ে আগাচ্ছে। ইসলাম কাকে বলে? মা ইসলাম। এই তোরা বস, সুগারের রুগী, আমার মাথা কাটছে, বস। ওই বস, পেছনে দাঁড়িয়ে আছিস, দেখো বসে না, ও একাই দাঁড়িয়েছে, ওটা কে রে? ওই যা তো ছাগলটাকে দুপাটি দিয়ে বসে যাবো আপনার। ওর মাস্তানি করছে, মারবি নাকি আমাকে? মারিস তো, আস্তি করে মারবি, জোরে মারিস না, বুড়া মানুষ না যে। তাহলে আমরা রাজি আছি, দিন ইসলামের ওপরে আমরা রাজি আছি তো? সকলে বলেন, দিন ইসলামের ওপরে রাজি আছি তো? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে ডান দিকে সালাম ফিরলেন, বাম দিকে সালাম ফিরে এবারে পেছন করে মুক্তাদিদেরকে নিয়ে সামনে বসে আছেন। নবীজি কখনো কখনো ফজরের সলাতের পর সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদেরকে বলতেন, তোমরা কেউ স্বপ্ন দেখেছি কি? তোমাদের স্বপ্নটা আমাকে বলো, আমি সুন্দর করে স্বপ্নের তাবিরটা তোমাদেরকে বলে দিব, বুঝিয়ে দেব, এটা মানে কি, এটা কারণ কি। তারা বলতেন। আবার কখনো কখনো নবীজি নিজেই বলতেন, তোমরা বসে যাও, আজকে রাতে আমি স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নটা তোমাদেরকে শোনাবো। এরকম ঘটনা ঘটত। কিন্তু হঠাৎ একদিন আল্লাহর নবী মুক্তাদিদের দিকে মুখ করে বসে আছেন, এমন সময় সালাম ফিরা হয়ে গেছে। একটা লোক উঠে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রিতে স্বপ্ন দেখেছি, ঘুমের ভিতরে, আমার স্বপ্নের মানেটা বলে দেন। নবীজি কাছে ডাকলেন, এসো বাবু, আরো কাছে এসো। সমস্ত সাহাবীরা কাতার ভেঙে দিয়ে রসুলের কাছে বসলেন। আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতার থেকে বের হয়ে রসুলের পাশে বসে গেলেন। তাহলে এইদিকে মুখ করে দুইজন, একজন আবু বকর, একজন আখিরি নবী, আর এইদিকে মুখ করে সবাই। এবার যে স্বপ্ন দেখেছে বলতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রে ঘুমের ভিতরে দেখছি আমার মাথার উপরে একটা কালো জমাট মেঘ মেঘ এসে গেছে। এত কালো জমাট মেঘ, মনে হচ্ছে এখনই বৃষ্টি শুরু হবে, বর্ষণ শুরু হবে। এই অবস্থা আমি দেখতে রয়েছি। সত্যি তো সত্যি বৃষ্টি শুরু হয়ে গেল। যখন বৃষ্টি শুরু হলো, ভায়ার মুষলধারে বৃষ্টি পড়েছে। আজব ব্যাপার, তাতে পানি পড়ছে না, শরাব পড়ছে না, দুধের বৃষ্টি হচ্ছে না, ওই বৃষ্টিটা চলছিল মধুর বৃষ্টি হচ্ছে। যত পানি পড়ছে ওগুলো পানি নয়, ওগুলো মধু বর্ষণ হচ্ছে। আর এই মধু বর্ষণ যখন শুরু হলো, জিন আর ইনসান এসে ওই মধুকে এইভাবে ধরছে আর এইভাবে পান করতে রয়েছে। কেউ আবার এরকম করে নিয়ে 1-2 ঘুঁট পান করলো,
কেউ আবার হালকা করে চিখে দেখলো এটা মধু, কেউ আবার খেলোই না। বৃষ্টি চলাকালীন প্রবল বৃষ্টির ভিতর দিয়ে একটা লম্বা রশি ঝুলতে রয়েছে। ওই রশিটা দেখলাম অনেক মজবুত, লম্বা রশি ঝুলছে। একটা লোক ওই রশিটাকে ধরে ওপর দিকে চলে গেল বৃষ্টির ভিতর দিয়ে। দ্বিতীয় লোকটা চলে গেল, কিন্তু তৃতীয় লোক যখন রশিটা ধরতে গেল কেটে পড়ে গেল। লোকটা বড় মজবুত ছিল, সাহস ছিল, আবার উঠে দাঁড়িয়ে ওই রশিটাকে গিড়া দিয়ে সেও উঠে চলে গেল। আমার ঘুম ভেঙে গেল। এটাই আর স্বপ্ন, এটাই আর স্বপ্ন। আবু বাকার স্বপ্নটা ওর যখন বলা শেষ হলো, তা আবু বাকার কি করছে, একবার ওই লোকটার মুখের দিকে তাকাচ্ছে, একবার রসুলের মুখের দিকে তাকাচ্ছে, দুই তিনবার তাকাইছে। আল্লাহ রসুল বলছে, কি ব্যাপার আবু বাকার, তুমি এমন কেন করছো? স্বপ্নটা শুনে তুমি এমন কেন করছো? তো আবু বাকার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পারমিশন দেন তাই ইয়ার স্বপ্নের ব্যাখ্যাটা আমি করব, আমি আপনার পারমিশন চাইছি। নবীজি বলেন, চলো তুমি করো, আমি শুনি, তুমি করো। হযরত আবু বকর বললেন, বন্ধু, ও আল্লাহর গোলাম, তুমি যে সুশীতল কালো মেঘটা দেখেছো, ওটা কোন মেঘ নয়, ইসলামের ছায়া। পৃথিবীর মাটিতে যে ইসলাম নামে একটা ইজিম এসেছে, মতবাদ এসেছে, একটা রুলস এসেছে, প্রসিডিওর এসেছে, যার ভিতরে মানুষ শান্তিতে বাস করবে, সেই ইসলামের ছায়াকে তুমি দেখেছ। তারপরে তুমি দেখেছো মুষলধার বৃষ্টি, মধু বর্ষণ হচ্ছে, ওটা মধু বর্ষণ লয় বন্ধুরে, ইসলামে কোরআন নাজিল শুরু হয়েছে। এই মধুটা পৃথিবীতে আসছে, এত বড় মধু, এত দামি মধু, মিষ্টি, প্রাণ ঠান্ডা করার মতো আর কোথাও নাই। তো ইসলামের ভিতরে মুষলধার বৃষ্টি, সেই বৃষ্টিতে মধু বর্ষণ হচ্ছে। জিন আর ইনসান মধু খেয়েছে, যে পেট ভরে খেয়েছে কোরআনের হাফেজ হবে, এক দুই ঘুঁট খেয়েছে সে দু চারটা সূরা মুখস্থ করবে, যে একটু চিকে দেখলো কুল হইন না তাই না করবে। যে প্রত্যাখ্যান করেছে এই মধু খাইনি, আল্লাহ তাকে পৃথিবীতে কালাম পাকের জ্ঞান দেবেন না, কালাম পাক থেকে সে বিরত থাকবে। তারপরে তুমি দেখেছ এই মধু বর্ষণের ভিতরে একটা মজবুত মোটা রশি ঝুলছে, ওটা কোনো রশি নয়, কোরআনের একটা আয়াত, তার নাম হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই কোরআনের ভিতরে একটা হাই রোড আছে, গোটা পশ্চিমবঙ্গের ভিতরে একটা হাই রোড আছে, যার নাম জাতীয় সড়ক ফারাক্কা ব্রিজে পার হয়েছে, 34 নম্বর জাতীয় সড়ক। যত কলকাতার লোক শিলিগুড়ি চোখ মুজে যেতে পারবে। আর এই কোরআনের ভিতরে একটা হাই রোড আছে, হাই রোডটা যদি খুঁজে বের করে নিতে পারেন, আল্লাহ কোরআনে বারবার বলেছেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা। আবার আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলেছেন, আর সূরা আরো অনেক জায়গায় বলেছেন ওই রোডটার ব্যাপারে। সেই রোডটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর জান্নাতের সোজা রাস্তা এই কোরআন নামে ময়দানে লুকানো আছে, খুঁজে বের করে নিতে হবে। তাহলে ইসলামের ভিতরে একটা হাই রোড রয়েছে, একজন উঠে চলে গেল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন, আর একজন গেল, মানে আমিও পৃথিবী থেকে চলে যাব। আর একজন রশিটা ধরেছে, কেটে পড়ে গেল, ওটা অন্য কোনো নয়, হযরত উমর ফারুকের কে তুমি দেখেছো, কারণ ওকে শহীদ করা হবে। তারপরে ওটাতে গিঁড়া দিয়ে আবার চলে গেল, তোমার ঘুম ভেঙে গেল। তুমি যদি ঘুমাতে আরো কতজনকে ইসলাম নামে হাই রোডের ওপরে জান্নাতের রাস্তায় দেখতি। এর নাম ইসলাম।
আমি আপনাদেরকে ইসলাম বুঝাতে উঠেছি, এর থেকে ভুল রাস্তা আর কিছু নেই। এতগুলি লোক বসে আছেন, একটা প্রশ্ন করব, উত্তর দিবেন, বুঝে উত্তর দিবেন। আপনাদের এলাকা আমলিচুর এলাকা, আমের স্বাদ কি বলে দেন? আমের স্বাদ মুখ দিয়ে বলে দেন। আপনি একটা আম খাচ্ছেন, খিরসাপতি আম, আমটা আপনার হাতে আছে, আপনি একটা পিস তুলেছেন, চাকু করে মুখে ভরেছেন। আমি জিজ্ঞেস করছি স্বাদটা কি? হয় মুখে বলেন, না কাগজে লিখে দেন। কে পারবেন? বাবজি, খাট্টা মিঠা নয়, ওর কত গুণ ওর ভিতরে ভরা আছে জানেন? কি সোডিয়াম, পটাশ সব দিয়ে আল্লাহ বানিয়েছেন। জীবনে আমের স্বাদ বলতে পারবেন না। চলেন আরো সহজ করে দিই, ভাতের মজা বলে দেন। আল্লাহ খাওয়ায়, মুখ দিয়ে বলতে দেয় না, বুবা করে রেখে খায়। এই তুই নিচে বস, ছোট ছেলে বস। বসে আছিস তো মনে হচ্ছে ডিএম বসে আছে। একটু পিছনে আপনারা ওইদিকে যান, এদিকে যান, চেয়ার গলিলে এদিকে যান। আর আপনি সরেন, আপনিও সরেন, আপনাকে বেশি করে বলছি। বসার মাঝে চেয়ার নেওয়া যাবে না। হ্যাঁ, ভাতের স্বাদ কেউ বলতে পারবেন না। তা ওইটা বলার একটা রাস্তা বলে দেবো। যদি রাস্তাটা বলে দিই, ঠিক হলে আপনারা বলবেন ঠিক বলেছেন, আর ভুল হলে আপনারা বলে দেবেন আপনি ভুল বলেছেন। আমি যে আমটা খাচ্ছি, আমাকে এসে জিজ্ঞেস করছে কেমন লাগছে, তা আমি মুখ দিয়ে বলতেও পারবো না, লিখতে পারবো না। ওর আর একটা অংশ কেটে ওর মুখে ভরে দাও, ও বুঝে নেবে জিনিসটা কি। আবার ওকে যদি কেউ শুধাই লাগছে কেমন, ও বুবা। সহজ রাস্তা ওইটা। এবার বলি, আপনাদেরকে আমি 2 ঘন্টা দিন ইসলাম বুঝাচ্ছি। ইসলামের একটা স্বাদ আছে, আমি জীবনে ইসলাম বুঝাতে পারবো না। ওই ওই দেখছো বসে গেল, নাও। এখানে 3-4 জনকে আড়াল হচ্ছে, এত এর সামনে তোমরাও ক্যামেরা এখন দিতে শুরু করেছো। আগেকার কথাগুলো আমার মানছো না। এখানে 20-25টা লোক আমি দেখতে পেয়েছি না। যেমন ওই আমটা কেটে আরেকজনের মুখে ভরে দেব, ও বুঝে নেবে। আজকে আমি এই চেয়ারে বসেছি ইসলাম বোঝাতে, কারণ ইসলামটা আমার জীবনে নাই, ব্রেনে আছে। আমার জীবনে ইসলাম নাই। চোরামি, লম্পটামি, বদমাশামি, মিথ্যাবাদ, যত রকম ইসলামের বাইরে কাজ আমার কাছে আছে। খালি ব্রেনে আছে, খানি পড়েছি, দিয়ে দিলাম ইসলাম তোরা হোগা। শ্রোতাও হবে না, বক্তাও হবে না। সাহাবিরা কি করে ইসলাম বোঝাতেন? সাহাবিদেরকে পাঠিয়ে দিতেন, যাও তিলভিটটা চলে যাও, ওখানে গায়ের মুসলিম আছে, তাদেরকে ইসলাম বুঝাও। এত বড় বক্তা ছিল না, মাইক ছিল না, দাঁড়াতো না, লোক ডাকতো না, ভোজ ভান্ডার হতো না, আর রাত 12টাও হতো না, সব কিছু হতো না। সন্ধ্যায় যে উঠে দাঁড়িয়ে বলতো, আসসালামু আলাইকুম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বেঁচে যাবে। কি কেমন করে ইসলাম হব, ইসলাম কি জিনিস বলো তোমরা। তো ওরা এমনি করে দাঁড়িয়ে বলতো, কুনু মিসলো না, আমাদের মতো হয়ে যাও। বডিতে ইসলাম কত ছিল, ইসলামকে বডিতে কত ফিট রেখেছিল। ওরা খালি সমাজকে বলতো কোনো মিশলো না, বাইন শেষ, আমাদের মতো হয়ে যাও। একটু তুমি আম মুখে ভরে লাও, আমার মতো তুমি হয়ে যাও, ইসলাম তুমি কি বুঝে নেবে। আজকে আমাদের কাছে ইসলাম নাই, ইসলাম বুঝাচ্ছি। ইসলাম থাকলে তো আমি নূর মোহাম্মদ উঠে এখানে বলতাম, লোক সকল সবাই আমার মতো নকল হয়ে যাও। এখন একটা মুখ খুলেন, একটা মানুষের জিন্দেগিতে যা দরকার কোরআনে সব আছে না নেই? খানিকটা বাদ আছে না? খানিকটা বাদ আছে? মুখ খুলেন, বাদ আছে? 100-তে 100 পরিপূর্ণ আল্লাহ দিয়ে দিয়েছেন। ঠিক না ভুল? বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন, পেছিয়ে চলে যাই আমরা সাহাবীদের জীবনে। সাহাবীদের জীবনে
সাহাবারা রাদিয়াল্লাহু আজমাইনা যখন কোনো জায়গায় কোনো কাজে ঘোরাফেরা করত, তখনও পর্যন্ত ইসলাম ক্ষমতায় আসেনি, নবীজি মক্কা ফাতে করেনি, এরা যেন গোপনে গোপনে দাওয়াত দিয়ে বেড়াতো। তখন কাফের বেঈমান মুশরিকেরা কুফারে মক্কা, মুশরিকে মক্কা আর যত মুনাফিক, এরা এদেরকে ইঙ্গিত করতো, ইশারা করতো, এদেরকে ঠাট্টা বিদ্রুপ করতো, এদেরকে নিয়ে হাসি মজাক করতো, যে উল্টা পাল্টি প্রশ্ন করতো। কেমন করে? হিয়ানত হেকারতের সঙ্গে। আমি জাহাঙ্গীর, আমার ছোট 1 বছরের, ওকে যদি ডাকি, এই জাহাঙ্গীর এখানে এসো, এটা একটা ভালো জিনিস হলো, আমি তুমি বলো, ও আমাকে আপনি বলে, এই এখানে এসো, যাও গ্লাস পানি নিয়ে এসো, এটা হলো। আর যদি ওকে আমি কথাটা এরকম বলি, এদিকে এদিকে, হ্যাঁ ভিড় আছে এদিকে, এটা কেমন হলো? ছোট করা হলো। তো সাহাবীদেরকে সেই জামানার মুশরিকেরা যারা মাস্তান ছিল, যে বলতো, এই এদিকে এদিকে, কি করে বেড়েছিস তোরা? তোদের হুঁশ জ্ঞান নেই, মোহাম্মদের পিছে পড়ে গেছিস, কিছু মাথায় আছে তোদের? তা ওদেরকে প্রশ্ন করত, তোদের কোরআনে কি আছে? তোদের কোরআনে কি আছে? কোরআন কোরআন করে তোরা পাগল হয়ে গেলি, একটা বার বল তোদের কোরআনে কি আছে? সাহাবীরা সিনা উঁচু করে বলতো, আমরা যা করি কোরআনে তা আছে। কত মিল ছিল জিন্দিগির সঙ্গে কোরআনটা। আমরা যা করি কোরআনে তা আছে। যদি প্রশ্নটা এরকম করত, তোরা কি করিস? ঘুরে ঘুরে বেড়াস, তোদের হুঁশ নাই, মাথা নাই, জ্ঞান নাই, বুদ্ধি নেই, তোরা কি করিস? সাহাবীরা উত্তরে বলতেন, কোরআনে যা আছে, কোরআনে যা আছে আমরা তাই করি। তাহলে কোরআনে যা আছে তাই করি, আর আমরা যা করি তা কোরআনে আছে। কত জিন্দেগিটা সমান সমান মিলছিল, এই রকম মিলছিল, উঁচু নিচু ছিল না, 100তে 100 মিলছিল। আমরা যা করি তা কোরআনে পাবে, আর কোরআনে যা আছে আমরা তা করি। চলেন সেই 1415 বছর কথা ছেড়ে দিয়ে 2025 সালে চলে আসি। এপ্রিল মাসের আজকের ধরেলেন 18 তারিখ, এখনই 19-এ ঢুকবে। আজকে এপ্রিল মাস 18 তারিখ। এখানে যত মুসলমান বসে আছেন, একটাও গায়ের ভাই নাই। যদি আছে তো আলহামদুলিল্লাহ, আমি তাকে বলছি না, কোনো হিন্দুকে, খ্রিস্টানকে, বৌদ্ধকে আমি বলছি না, শুধু মুসলমানকে বলছি। আমি প্রশ্ন করব, আপনারা কি করেন? আমি নিজেকেও জড়িয়ে নিয়েছি, আমরা কি করি? একবার বলতে পারবো কি কোরআনে যা আছে? পারবো বলতে? বলেন, একজন কার সাহস আছে? উঠে বলেন দেখি, বুকে কতটা হিম্মত আছে যে কোরআনে যা আছে আমি তাই জিন্দেগিতে করি। আমাদের কাছ থেকে ইসলাম পালিয়ে গেছে অনেক আগে, বহু আগে পালিয়েছে। ওর ডিস্টার্ব হচ্ছে নাকি? তাহলে আমি মাইন্ডটা খানি বন্ধ করি, গল্পটা করলে। আচ্ছা ঠিক আছে, এখানে কথা বলার অসুবিধা হচ্ছে, মাইকের সাউন্ড তো, 2 মিনিট বন্ধ থাকলো। তো আমার কথাটা আপনারা বুঝতে পারছেন যেটা বলতে চাইছি? আরে বলেন, হ্যাঁ না বলেন? কোরআনে যা আছে তাতে আমাদের জিন্দেগিতে মিলবে? একবার হ্যাঁ না বলেন। এতগুলো লোক চুপ করে রয়েছে, মিলবে? তাহলে ইসলাম বিদায় হয়ে গেছে আমাদের কাছ থেকে? নাই, অনেক আগে চলে গেছে। এবার চলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মায়েদার ভিতরে আয়াত নাজিল করলেন, অনেক লম্বা আয়াত। 3 নম্বর আয়াতে আমি একটু অংশ আপনাদের কাছে পড়ছি। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আলিয়াউমা বলতে এটাকে বলা হয় আরাফাতের দিনকে বলা হয়েছে। আরাফাতের দিন, ফাতে
এ হাজ্জাতুল বেদার আরাফাতের দিনকে আল ইয়াউমা বলেছেন আল্লাহ। কেউ কেউ বলছে এটা কোরআনের শেষ আয়াত, কেউ কেউ বলছে এটা কোরআনের শেষ আয়াত, এরপরে আর আয়াত নাজিল হয়নি। কেউ বলছে না এটা শেষ নয়, আরো আয়াত নাজিল হয়েছে। জাগা আল্লাহ নবী হাজ্জাতুল বিদাতে আরাফাতের ময়দানে রয়েছেন, এমন সময় উটের ওপরে সওয়ার হয়ে রয়েছেন, সাথে রয়েছেন কম বেশি 1.5 লক্ষ তার শিষ্য। আবু বকরের মতো বিচক্ষণ বয়োবৃদ্ধ বিদ্যাসাগর রয়েছেন, হযরত উমরের মতো একজন সিংহ রাসূলের সঙ্গে রয়েছেন, আরো সাহাবীরা রয়েছেন। আয়াত নাজিল হয়ে গেল আরাফাতের ময়দানে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেয়া হলো। তোমাদের যে নিয়ামত আসমান থেকে আসার কথা ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দিনের ওপরে রাজি হয়ে গেছেন, মানে এই দিনের ভিতরে যারা থাকবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট পোষণ করেছেন। হযরত আবু বকর কাঁদছেন, চোখে পানি আয়াতটা শোনার পর। হযরত উমর গভীর চিন্তায় পড়েছেন। আবু বকরকে প্রশ্ন করা হলো, আবু বকর আপনি তো উম্মতের সিরিয়ালের 1 নম্বর উম্মত, পৃথিবীর উম্মতকে আপনার সঙ্গে তুলনা করা যাবে না। আপনি হলেন বিচক্ষণ মানুষ, জ্ঞানী মানুষ, দূরদর্শিতা জ্ঞানের ভরপুর আছে। তবে এটা জাহান্নামের আয়াত নয়, পুলসেরাতের আয়াত নয়। এই আয়াতটা না কিয়ামতের আয়াত, না কবরের আয়াত। যে কথাগুলো বললে শুনলে মানুষের দিল কাঁপবে, এগুলো তো তার ভিতরে নয়, এগুলো হলো তার বাইরের আয়াত। আর আপনার মতো ব্যক্তিটা এই আয়াতগুলো শুনে তখন চোখের পানিতে কাঁদছেন। কেন কাঁদছেন ব্যাখ্যাটা আপনার কাছে শুনতে চাইছি। হযরত আবু বকর বললেন, এই আয়াত থেকে তোমরা কি বুঝেছো বলো? এই আয়াত তোমাদেরকে কি বার্তা এনেছে? এই আয়াতটা বার্তা এনেছে, হে বিশ্ববাসী রে, যে দিন আসার কথা ছিল আজকে কমপ্লিট হয়ে গেল। তার মানে হচ্ছে বাহক যে এসেছে দিনকে কমপ্লিট করার জন্যে, সেই বাহকের নামটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে দিন কমপ্লিট হয়ে গেল, এর মানে বোঝা গেল নবী আর পৃথিবীতে থাকবে না। এটা রসুলের বিদায় বার্তা নিয়ে হাজির হয়েছে আয়াতটা। নবীজি আর থাকবে না, নবীজিকে যে কাজের জন্য পাঠিয়েছিলেন আল্লাহ, ওই কাজটা হয়ে গেছে। কোরআন কমপ্লিট হয়ে গেছে, মানে এবার রসুল আমাদের ভিতর থেকে বিদায় নিবে। আমি কাঁদছি, আর রসুলের দিন বেশি নাই, আমি এই জন্যে কাঁদছি। হযরত উমরকে বলা হচ্ছে, আপনি কি বুঝলেন? হযরত উমর বলছেন, যখন গাছে লাগানো হয়, গাছ লাগানোর পর প্রতিদিন গাছের নতুন নতুন ডাল, নতুন নতুন পাতা বের হবে, গাছটা সুসজ্জিত হবে, আর তার শাখা বের হবে। আর যেদিন গাছটাকে কেটে দেওয়া হবে, জিন্দেগিটা ওর শেষ হয়ে যাবে, নতুন শাখা আর আসবে না, বরং পাতাগুলো ঝরে ঝরে ওই পরিমাণটা কমতে থাকবে। বন্ধুরে আমার, আপনাদের মসজিদের জন্য একটা গ্রিল বানাবেন, সেই গ্রিলটা হলো 10 ফুট বাই 5 ফুট, সুন্দর করে বানাতে দিয়েছেন। মিস্ত্রি যেদিন গ্রিলটা বানাতে শুরু করবে, ঝাল মারবে, একটা করে অ্যাঙ্গেল লাগাবে, ঝাল মারবে, গ্রিলটার ওজন বাড়তে 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 বেড়ে যাবে। মিস্ত্রি যখন শেষ ঝাল মেরে দিয়ে বলে দেবে আপনাদের গ্রিল হয়ে গেছে, জেনে নেন, সেই দিন থেকে ওজন বাড়া তো দূরের কথা,
কমের দিকে আসতে থাকবে, জং ধরবে, ভেঙে যাবে, নষ্ট হবে, চলে যাবে, কমতে থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে দিয়ে দিন কমপ্লিট করে দিয়েছেন। আর কোনো নতুন আয়াত আসবে না, গাছের নতুন পাতা গজাবে না, অ্যাঙ্গেল নতুন লাগবে না, ইসলাম আর বাড়বে না, ইসলাম তার জায়গায় স্টপ হয়ে গেল। তবে জেনেলেন যত দিন যাবে তত ইসলাম পেছন দিকে হাঁটবে, কমতে থাকবে, কমতে থাকবে। সাহাবীদের কালে যে দিন ছিল, আজকে কত জং ধরেছে, ওই দিন আর আমাদের কাছে নাই।